সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছে আপনাদের সঙ্গে। এই স্কুল শিক্ষার যে দুর্নীতি বা স্কুল শিক্ষার যে পরিকাঠামো, সেখানে কিন্তু একটি বিশেষ ছবি উঠে এসেছে সোশ্যাল মাধ্যমে বা সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে। সেখান থেকে আমরা দেখতে পেয়েছি যে রাজ্যে একাধিক জায়গায় যেখানে স্কুল রয়েছে কিন্তু নেই কোনো স্টুডেন্ট, কিন্তু রয়েছে তার পাশাপাশি আমরা জানতে পারছি স্টুডেন্ট নেই কিন্তু রয়েছে শিক্ষকরা। কি করছে সেই শিক্ষকরা স্কুলে গিয়ে, যেখানে কোনো ছাত্রছাত্রীরাই নেই বা যেখানে কোনো পড়াশোনার কোনো কালচারই নেই, সেখানে এই শিক্ষকরা কি করছে? জানা যাচ্ছে রাজ্যের 4133টি স্কুলে কোনো স্টুডেন্টদের ডকুমেন্টস নেই, না কোনো স্টুডেন্টসদের পড়াশোনা বা না কোনো স্টুডেন্টদের ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন রয়েছে, কিন্তু রয়েছে একাধিক টিচার। জানা যাচ্ছে এই 4133টি স্কুলের মধ্যে কিন্তু কর্মরত হিসেবে 19,502 জন শিক্ষকের নাম রয়েছে। অর্থাৎ যে স্কুলে কোনো ছাত্রছাত্রীরাই নেই, সেই স্কুলের শিক্ষকরা কি করছে? কেন স্টুডেন্টদের নথিভুক্ত এখন অব্দি রেজিস্টার্ড নেই কিন্তু রেজিস্টার্ড রয়েছে শিক্ষকদের নাম? সেই বিষয়ে কিন্তু ভাবনার বিষয় তৈরি হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। জানা যাচ্ছে রাজ্যের যে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের দাবি, বেসরকারি স্কুলের পাশাপাশি সরকারি স্কুলেও কিন্তু একাধিক জায়গায় এখনো অবধি স্টুডেন্টদের যে আপলোড বা স্টুডেন্টদের ডকুমেন্টসের যে আপলোড, সেইগুলো কিন্তু এখনো অবধি রেজিস্টার্ড করা নেই। তার মারফতে হয়তো এই একটা পরিকাঠামোর ছবি উঠে আসছে বারবার। কিন্তু যেটা জানা যাচ্ছে, বাংলায় 6,769টি স্কুলে শুধু একজন করে শিক্ষক রয়েছে, যেটা আমরা জানতে পারছি হিউজ মাস। একটা শিক্ষক দিয়ে কি এতগুলো স্টুডেন্টকে একসাথে পড়ানো যেতে পারে আদেও? কি ভাবছেন আপনারা? বা স্কুলের বা বাচ্চাদের কালচার বা ফিউচার কি তৈরি হতে চলেছে, সেই বিষয়েও কিন্তু ভাবনার বিষয় তৈরি করা হচ্ছে। তার পাশাপাশি এটাও আমি বলে রাখবো, রাজ্যের মোট 29,147টি স্কুলে পড়ুয়ারা সংখ্যায় বড় বৈষম্য রয়েছে, কিন্তু রয়েছে 8% স্কুলের টিচাররা। অর্থাৎ আমরা জানতে পারছি আইদার স্কুলের খামতির কারণে কোনো ডকুমেন্ট স্কুলের আপলোড করা নেই স্টুডেন্টদের, কিন্তু রয়েছে টিচারদের ডকুমেন্টস আপলোড করা। তার পাশাপাশি অন্যান্য জায়গায় আবার আমরা দেখতে পাচ্ছি যে স্কুলে একাধিক স্টুডেন্ট রয়েছে কিন্তু রয়েছে একটাই শিক্ষক। সেই একটা শিক্ষকের পক্ষে কি সম্ভব? আপনারাই বলুন যে একটা শিক্ষকের পক্ষে কি সম্ভব এতগুলো স্টুডেন্টকে একসাথে পড়ানোর? বা এই ক্ষেত্রে ফিউচার বা বাচ্চাদের ফিউচার কি হতে চলেছে, সেই বিষয়েও কিন্তু একটা বড় হেডেক আসছে বা বড় ভাবনার বিষয় আসছে রাজ্য সরকারের তরফ থেকে। এই কারণেই কিন্তু বারবার রাজ্য সরকারের তরফে আগেও যেরকম আমরা দেখে এসেছি দুর্নীতি হয়েছে, শিক্ষক দুর্নীতি মামলায় একাধিক দুর্নীতি রয়েছে, সেই কারণেই কিন্তু এই রাজ্য সরকারের তরফে কিন্তু একটা ভাবনার বিষয় সৃষ্টি হয়েছে স্কুলের বাচ্চাদের পড়ুয়াদের ফিউচার বা ভবিষ্যৎ নিয়ে। এই ধরনের তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।